ইসলামপুর মহল্লায় বাস করত মারিয়া নামের একটি মেয়ে। মারিয়া ছোট থেকে খুব সুন্দর ছিল। তার ওপর যেন কারোর বদনজর না পড়ে, তাই বাবা মা তাকে ১৭ বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দেন। এই তো বেশ কিছুদিন হল মারিয়ার বিয়ে হয়েছে। এইবার শ্বশুরবাড়িতে মারিয়ার প্রথম রোজা। রোজার আগের দিন মারিয়াকে তার শাশুড়ি রমজান মাসে কিভাবে চলতে হবে তার পরামর্শ দিচ্ছিল। বৌমা, তুমি তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, আজকে আবার তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আর শোন, আমার ওঠার কমপক্ষে ১ ঘন্টা আগে উঠতে হবে। কিন্তু কেন মা, আমি এত তাড়াতাড়ি উঠে কি করব? আপনারও যখন উঠবেন তখন না হয় আমাকে ডাকবেন, আমি উঠে পড়ব। তাছাড়া সেহরির সময় মতো কারোরই ঘুম ভাঙতে চায় না, তাই আমি আজকে রাতে সব রান্না করে রাখব। কেমন? সেহরির সময় উঠে শুধু গরম করে শুধু সেহরি খেয়ে নেব। তুমি কি বলছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমরা সব সময় সেহরিতে টাটকা টাটকা খাবার খাই। রাতে রান্না করা খাবার আমরা একজনইও খাই না। তুমি কি ভেবেছ আমরা তোমার বাবার বাড়ির মতো রাতের রান্না করা খাবার সেহরিতে খাবো? কক্ষনো না। তোমাকে রাত ভোরে উঠে রান্না করতে হবে। আমাকে ক্ষমা করবেন মা, আসলে আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা রাতে রান্না করা খাবার খান না। আসলে ছোট থেকে আমার মা রাতে রান্না করে রেখে দেন, আর ভোরবেলা উঠে আমরা সবাই এই খাবার খেয়ে রোজা রাখি। কারণ ভোরবেলা উঠে রান্না করতে কারোরই তো ভালো লাগে না। ভালো না লাগলেও রান্না করতে হবে। আমাদের বাড়ির নিয়মকানুন একদম আলাদা। আর হ্যাঁ, শোন বৌমা, আমি কিন্তু ভোরবেলা ভাতের সাথে সবজি খাই, আর আমার মেয়ের রুটি আর গোস্ত খায়। এসব রান্না করতে তোমার কতটুকু সময় লাগবে সেগুলো গুছিয়ে তুমি ঘুম থেকে উঠো, কেমন? এই কথা বলে মারিয়ার শাশুড়ি সেখান থেকে চলে যান, আর মারিয়া সবার জন্য রাতের খাবার রান্না করতে থাকে। যাক বাবা, রাতের রান্না কমপ্লিট। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নেই, নয়তো সেহরির সময় ওঠে বাসন মাজতে ইচ্ছে করবে না। সবগুলো রেডি করে রেখে দেই, তাহলে তরকারি রান্না করতে পারব। এই বলে মারিয়া সব কাজ করে নিল, যাতে সেহরির সময় তাকে বেশি কাজ করতে না হয়। সব কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। কাজ শেষে মারিয়া তার রুমে গিয়ে দেখে তার হাসব্যান্ড চলে এসেছে। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? বলছে কি, আপনি আমাকে একটু কষ্ট করে সেহরির সময় ডেকে দেবেন? আপনাকে তো রোজা রাখার জন্য এমনি উঠতে হবে, তাই না? তখন যদি আমাকে ডেকে দেন তাহলে রান্নাটা আমি সেরে ফেলতাম আর কি। আর আপনিও আমাকে একটু হাতে হাতে এসব তুমি সাহায্য কি করতে বলছো? পারতেন। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে সাহায্য করব মানে? ওগুলো তো মেয়েদের কাজ। তাছাড়া আমাদের বাড়িতে শুধু মা আর বোন রোজা রাখে। আমি আর বাবা রাখি না, কারণ অফিসের জন্য অনেক দূরে যেতে হয়। রোজা রেখে বাস দিয়ে এত দূরে যাওয়া কি সম্ভব? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। তুমি অ্যালার্ম দিয়ে রাখো। এই বলে স্বামী ঘুমিয়ে পড়ল, আর মারিয়া সেহরির সময় ঘুম থেকে ওঠার জন্য ৮-১০টা অ্যালার্ম দিয়ে রাখল। কেন জানি না, আমার খুব ভয় করছে। অ্যালার্ম বাজার পর যদি আমি আবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ি, তখন কি হবে? বাবার বাড়িতে সব সময় মা সেহরির সময় ডেকে দিতেন, কিন্তু এটা তো আমার শ্বশুর বাড়ি, এখানে তো আমাকে আগে উঠতে হবে। ইস, কি যে হবে আল্লাহ তালাই জানেন। এইসব কথা ভাবতে ভাবতে মারিয়া বারবার ঘড়ির দিকে তাকায়। সারা রাত তার ঘড়ি দেখে কেটে যায়। এক পর্যায়ে রাত ২-৩টে বেজে যায়, আর মারিয়া উঠে সেহরির জন্য রান্না বান্না শুরু করে দেই। এইভাবে আমি কখনো একা একা রান্না করিনি। সারা রাত ঘড়ি দেখতে দেখতে ঠিকমতো ঘুমাতেই পারিনি। আহা, আমার খুব ঘুম পাচ্ছে। কোনো মতে তো ভাত, সবজি, মাংস তো রান্না করে ফেললাম। এখন শুধু রুটি বানাতে হবে। কিন্তু এখন রুটি বানাতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। আমি বরং হাবিবাকে ডেকে নিই। হাবিবা যদি আটা গুলিয়ে রুটিটা বানিয়ে দেই, তাহলে তো আমি রুটিগুলো ছেঁকে নিতে পারব। এই বলে মারিয়া তার ননদ হাবিবাকে ডাকতে যায়। সেই ঘরে তার ননদ ও শাশুড়ি একসাথে ঘুমিয়েছিলেন। হাবিবা, হাবিবা, তুমি একটু তাড়াতাড়ি ওঠো না, আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে। যদি তুমি একটু কষ্ট করে রুটিগুলো বানিয়ে দাও তাহলে দ্রুত রান্না শেষ হয়ে যেত। হাবিবা, শুনতে পাচ্ছ? এভাবে মারিয়া বারবার ডাকলেও হাবিবার ঘুম ভাঙে না। এদিকে তার শাশুড়ির ঘুম ভেঙে যায়। কি হয়েছে বৌমা? তুমি এখানে এসে আমার মেয়েকে কেন ডাকছ? আর কি যেন বলছিলে? আমার মেয়ে রুটি বানাবে, তাই না? তুমি কি পাগল হয়ে গেছ নাকি? আমার মেয়ের বাড়ির কোনো কাজ করে না। যাও, তাছাড়া ছেলেকে বিয়ে করিয়েছি যাতে আমাদের কোনো কাজ না করতে হয়। এখন যাও তো বাপু,
তাড়াতাড়ি রুটি বানিয়ে আমাদেরকে খেতে দাও। শাশুড়ির কথায় মারিয়ার খুব মন খারাপ হয়। মারিয়ার কোনো কথা না বাড়িয়ে দ্রুত রান্নাঘরে গিয়ে সব রান্না শেষ করে। মারিয়া তার শাশুড়ি ও ননদকে খেতে দেয়।